আসসালামু আলাইকুম। আমার এক বোনকে দেখতে আসছি, মানে আমার অফিসেরই। আসলে মানুষের দুর্ঘটনা কখন আসে কেউ জানে না, বলতে পারে না। তো একসাথে চলাফেরা অনেক দিনই, কিন্তু হঠাৎ সেই ঈদের ছুটিতে বাড়ি থেকে আসার পথে বাস অ্যাক্সিডেন্টে তার দুটি পা একবারেই নিঃস্ব অবস্থা। এখন তার পরিবারে সেই একমাত্র উপার্জনের জন্য উপযুক্ত ছিল। তার স্বামী নেই, বাবা নেই, একটা মেয়ে নিয়ে সে চাকরি করে খেত। আসলে এই দুর্ঘটনায় এখানে একটু দেখান তো, এই পাটা একটু আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে দুটি পাই কঠিন অবস্থা। এই যে বিশেষ করে ডান পাটা একবারেই মর্মান্তিক অবস্থা, ডান পাটা একবারেই গেছে গা। তো আমার যত পরিচিত ভাই বোন আছেন দেশে এবং প্রবাসে, আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনারা এই বোনটির পাশে দাঁড়ান। যার যেরকম সামর্থ্য আছে সে সেইভাবে এই বোনটির পাশে দাঁড়ান। এর একমাত্র অবলম্বন ছিল চাকরিটা, সে কর্ম করতে পারছে, তাকে সবাই ভালোবাসছে। এখন তার অফিসে জানানো হয়েছে, কিন্তু অফিস থেকে তাকে এখনো কোনোভাবে কোনো সহযোগিতা বা কোনো কথা তাকে বলে নাই। তো আমি আসছি দেখতে, তাই চিন্তা করলাম যে আমি সবার সাথে বিষয়টা শেয়ার করি। আপনারা যার যার অবস্থান থেকে যদি বোনটির পাশে এসে দাঁড়ান, অবশ্যই বোনটি আবার আগের মতো করে সুস্থ হয়ে উঠবে। নাসিমা, ও ও আসলে কথা বলতে পারবে না, কারণ ও মারাত্মকভাবে আছে। আমি তার ভাইয়ের সাথে কথা বলছি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মোতাহার হোসেন। আপনার বাসা কোথায়? আমাদের বাসা হচ্ছে দিনাজপুর। দিনাজপুর। ভাইটি এই বোনের ভাই হচ্ছে, ইনি হচ্ছে আপন ভাই। ইনি আসছে, ইনি আছে ইনার সাথে। আসলে এই চিকিৎসার জন্য প্রচুর টাকা দরকার। তাই আপনারা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন ভাই, আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা একটু পাশে দাঁড়াবেন। আচ্ছা, আপনার বিকাশ নাম্বার আছে? আছে। আচ্ছা, আমি বিকাশ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সবাই ওনার সাথে যোগাযোগ করবেন এবং আপনি সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করে তারপরে টাকাটা পাঠাবেন। আমি চেষ্টা করতেছি আমার যতটুকু সামর্থ্য আমি তাকে একটু সহযোগিতা করব। আপনি আছে ওনার মা না? আমি তার মায়ের হাতে কিছু টাকা দিয়ে যাচ্ছি। আসলে মাস শেষ, তারপরে আমি আমার যতটুকু সামর্থ্য আমি দিয়ে যাচ্ছি। আর আপনারা আপনার সামর্থ্য অনুযায়ী সবাই পাশে দাঁড়াবেন, কারণ খুবই মর্মান্তিক অবস্থা। সবার কাছে আমি আবারও অনুরোধ করছি, ভাই সবাই একটু পাশে দাঁড়াবেন এই অসহায় মেয়েটির পাশে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।